আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম বছর জুড়ে আমসত্ত্ব বানিয়ে নিন সবাই। দেখুন কতটা সুন্দরভাবে এই আমসত্ত্বটা হয়েছে। আমি এই আমসত্ত্বটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এখানে আমি 1 কেজি পরিমাণ আম কিউব করে কেটে ধুয়ে রাখছিলাম। এখন 2 কাপ পানি দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর সিদ্ধর সময় আমি কিছুই ইউজ করব না, শুধুমাত্র আমি সিদ্ধ করে নিব। দেখুন আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এটা আমি একটু ব্লেন্ড করে নিব যাতে করে আমের ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন একটা প্যানে আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার মতো কম বেশি করে নিতে পারেন। এখানে 1 চামচ বিট লবণ দিচ্ছি, হাফ চামচ শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি, হাফ চামচ চাট মশলা দিচ্ছি আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ সহ আমি এটা চুলায় বসিয়ে দিব। এরপর আমি অনবরত নাড়তে থাকব। মাঝে একটু টেস্ট করে নেবেন, কারোর কাছে চিনি লবণ এটা কম বেশি হতে পারে। যখন এরকম প্যান ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, এরপর এটা ঢেলে নিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে প্লেটে সেট করে নিয়েছি। এখন আমি 2 দিনের জন্য রোদ্রে শুকাতে দেব। এটা 2 দিন পর ফিরে আসলাম। দেখুন কতটা পারফেক্টলি আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখুন একটুও লেগে নেই। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। আর আমসত্ত্ব তো ছোট বড় কম বেশি সবাই পছন্দ করেন, তাই এভাবে বছর জুড়ে আমসত্ত্ব বানিয়ে রাখতে পারেন। দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে আর বড়রাও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।